হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের এখানে কালী পুজো, আর আজকে সকালে আমি ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আজকে ব্লগটা দেখো আর এনজয় করো, ঠিক আছে? বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, আমাদের মায়ের বাৎসরিক পূজা, আর এই হচ্ছে আমাদের মাকে কেমন লাগছে তোমরা মায়ের দর্শন করে নাও সকাল সকাল। আর এই মায়ের কাছে দাদারা মানত করেছিলেন, 1 মাস ধরে নিরামিষ খেয়েছে, আর এনারা মানত করেছিলেন যে পুরো মন্দিরটা রং হয়ে গেলে, মায়ের সমস্ত কাজ হয়ে গেলে মায়ের কাছে চুল অর্পণ করবে। আর আজকে হচ্ছে সেই দিন, চলে এসেছে, এনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, মন্দিরে রং হয়ে গেছে, পুরো মায়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকে মায়ের কাছে চুল দান করছে 5 জন দাদা। 1 মাস নিরামিষ করে পুরো মানে একদম। আর তার ফাঁকে তোমাদেরকে আমি প্যান্ডেলের কাজটা একটু দেখাচ্ছি ঘুরে, যে কিরকম করে ডেকোরেশনটা করেছে, মন্দিরটাকে সাজিয়েছে। দেখো বন্ধুরা, মন্দিরের কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে। আর তোমাদেরকে ওটাই আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে ন্যাড়ার কাজ চলছে, আর আমি বাকিটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো, কে কিরকমভাবে নেবে আমি জানি না ভিডিওটা। কেউ হয়তো ভাববে যে ন্যাড়া হচ্ছে, এটা ভিডিও করেছে। কারণ ভিডিওটা কেন করেছি সেটা তোমাদেরকে জানানোর জন্য, যে মায়ের কাছে কিছু চাইলে পাওয়া যায়, সেই জন্য আমি ভিডিওটা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাকে মন থেকে ডাকলে পাওয়া যায়। মায়ের কাছে ইচ্ছা প্রকাশ করলে সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে। তোমরাও করো, তোমাদের যদি মনের কোনো ইচ্ছা থাকে, কামনা থাকে, বাসনা থাকে, অবশ্যই পূর্ণ হবে। আর দাদার মনে কত খুশি বুঝতেই পারছেন, দাদার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, আর সেই জন্যই দাদা এত খুশি। আর তালে দেখো বন্ধুরা, মাকে তো দেখাই যাচ্ছে, মায়ের সাথে পুরো ক্যাপচারটা আমি করেছি। একটা মানুষ কতটা মাকে ভালোবাসলে এরকম হয় বুঝতে পারছো, এরকম মানে মন থেকে ভালোবাসলে সে চুল দিতে পারে। তো তার মায়ের প্রতি ভক্তি থাকলে, শ্রদ্ধা থাকলে সে এই কাজটা করতে পারে। সবাই পারে না, সবার দ্বারা হয় না, আমিও পারবো না, আমি জানি না আমি পারবো কি পারবো না। তো আমি তো এখন দাদাদের থেকে শিখছি, দাদারা করেছে। আমার মনে যদি মায়ের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি থাকে, অবশ্যই আমি একদিন করব এরকম কাজ। জানি না কতদূর পারবো সেই কাজটা করতে, কতদূর সাকসেস হতে পারবো আমি জানি না, আগে থেকে বলা পাপ, তাও আমি বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আপনার নেওয়ার উদ্দেশ্যটা? দেখো, আমরা মায়ের বিশেষ ভক্ত, আবার আমি বাসকরী পরিবারের সদস্য। 1 যুগ পরে, 12 বৎসর পরে মায়ের অঙ্গরাগ মন্দিরের নবকলেবর হওয়ার কথা ছিল, আমরা বিশেষ কারণে সেটা করতে পারিনি। 14তম বর্ষে মায়ের আশীর্বাদে আমরা উৎসব কমিটি একটা ছোট্ট গঠন করে 1 মাস উপবাস করে মায়ের সেবা করতে পেরেছি, মন্দিরের রং করতে পেরেছি, মায়ের অঙ্গরাগ করতে পেরেছি। আমরা মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা এই বিশেষ ক্ষণে আমাদের চুল মায়ের কাছে অর্পণ করব। সেটা আমরা করতে পেরে আমরা জগতের কাছে, মায়ের কাছে ধন্য হলাম। তো আপনার? আমার নাম অমর দাস। আমার কি আর বলবো, আমার কিছু। তো আপনার নামটা বলুন। আমি তারাপদ মান্না। বলুন আপনি। অমর দাস। আমার কিছুই বলার নেই। মায়ের নির্বোধ মুখ্য সন্তান, জ্ঞানহীন বুদ্ধিহীন ভক্তিহীন নির্বোধ মুখ্য সন্তান। তাই মায়ের কাছে কি আর চাওয়ার মতো কিছু নেই। জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, শক্তি দাও, ভক্তি দাও, কর্ম করার মতো ক্ষমতা দাও, শরীর থেকে ব্যাধি রোগ করে দাও। সকলের মঙ্গল করো মাগো, সকলের মঙ্গল করো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। আপনার এই কি উদ্দেশ্যে আপনি ন্যাড়া হয়েছে? আমার ন্যাড়া হওয়ার উদ্দেশ্য, মায়ের কাছ থেকে আমরা একটা শক্তি প্রার্থনা করেছিলাম, মা তুমি সেই শক্তির অধিকারী করে দাও, যে শক্তির বলে গিয়ে আমি মানুষের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে, আমি নয় আমরা একটু অর্থ সংগ্রহ করে তোমার মায়ের মন্দিরের যেন রংটা করতে পারি। আমরা সেটা সফল হয়েছি, মার শক্তি আমাদের জুগিয়েছে এক অদ্ভুত অনুভূতি আমরা ভোগ করছি। সেই থেকে আমাদের যেহেতু উদ্দেশ্য সফল হয়েছে, মা আমাদের দিয়ে করিয়েছে, বলার ভাষা নেই, জুড়িয়ে যাচ্ছে সব কথা, এই অপূর্ব অনুভূতি। সেই উদ্দেশ্যে আমাদের
এই শক্তি দেওয়ার জন্যে আমরা মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমরা আমাদের চুল দান করবো মা, তাই আজকে আমরা মায়ের কাছে আমাদের চুল দিলাম। তাই চুল দিলেন, তাই তো? তো আপনার নামটা বলুন। আমার নাম রাজেন্দ্র প্রসাদ ঘোষ। তো দাদা আপনার কি আমার- উদ্দেশ্যে আপনি ন্যাড়া হয়েছেন বলুন একটু। মায়ের উদ্দেশ্য হলো আমরা যে মায়ের এত মন্দিরটা রং এবং পুনরায় প্রতিষ্ঠা করতে পেরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এবং 1 মাস নিরামিষ উপবাস করে ধন্য হলাম। তাই আমি এখানে চুলটা মায়ের কাছে মায়ের চরণে অর্পণ করলাম। তো আপনার নামটা? নিরাপদ মান্না, আমি বাসাঘরি মায়েরে করি। তো বন্ধুরা তোমরা শুনলে কি উদ্দেশ্যে মায়ের কাছে চুলটা দান করলো, আর এইটুকুই ছিল আজকে। তো বাকিটা তোমরা দেখো। গ্রহণ করো মা, মা গ্রহণ করো। বন্ধুরা সবাই রেডি হয়ে গেলাম, কলসি নিয়ে দাঁড়িয়ে আছি। এবার আমরা যাব দামোদর নদে, জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবো। সকলে দাঁড়িয়ে আছি একসাথে মিলে, আর আমি একটু ক্যামেরাটা করছি আর ওরা হাই হ্যালো করছে। ওরা ভাবছে আমি ছবি তুলছি, ওরা তো বুঝতে পারছে না যে আমি ভিডিওটা করছি, সেজন্য সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে আছি। এখনো আসেনি, সবার জন্য ওয়েট। এখন জল ঢালবো, জল আনতে যাচ্ছি। দেখো ওইটা হচ্ছে রিয়া, দাঁড়িয়ে আছে। এটা আমার বর, ঠিক আছে বন্ধুরা, এটা আমার বর, এটা আমার বর, আর এইটা আমার সখী, ঠিক আছে। জল ঢালতে যাচ্ছি, সবাই মিলে এখন জল ঢালতে যাচ্ছি। আর এগুলো হচ্ছে আমার জায়ের মেয়েরা, সবাই মিলে একসাথে দেখো ভক্তরা দাঁড়িয়ে আছি, জল ঢালতে যাবো।